হাউ টু মেনটেন দিস টাইম। এখানে আলোচনা করব এমন প্ল্যানার যেটা আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে বারংবার মেনটেন করেছি। পরীক্ষা ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, এক্সামের পর খাতা কিভাবে চেক হবে এই সবটা নিয়ে আলোচনা করব। ক্লাস 12 খেলা শেষ নয়, খেলা শুরু হতে চলেছে তোমাদের। আমাদের ভালো রেজাল্ট করার 4টে স্তম্ভের কথা নিয়ে আলোচনা করব। এক্স্যাক্টলি কিভাবে তোমরা নিজেদেরকে মেনটেন করলে এই 10 বছরের 10টা ব্যাচের যে টপার বেরিয়েছে আমার অফলাইন থেকে, তাদের যে স্ট্র্যাটেজি এক্স্যাক্টলি এই একটা মাসের জন্য, ঠিক যেভাবে প্রত্যেক দিনের জন্য দিনলিপি বা ক্যালেন্ডার থাকে, এই একটা মাসের জন্য তোমরা পড়াশোনাতে কি ক্যালেন্ডার ব্যবহার করতে চলেছো ডিসকাস করব বেস্ট রিভিশন হ্যাকস নিয়ে। বিশেষত ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট ম্যাথগুলোকে তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। এসওই বাংলার সকল যোদ্ধাদেরকে অনেক 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 বেশি শুভকামনা। তোমরা আগুন লাগিয়ে এসো পরীক্ষাতে। এ আধার পার করে আগামী নতুন ভোরে জিতব। তুমি মৃত্যুঞ্জয়, আমি মৃত্যুঞ্জয়, জিতব। হ্যালো এভরিওয়ান, ক্লাস 12 সবাইকে স্বাগত। পরীক্ষা ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, মাত্র একটা মাসের অপেক্ষা, মাত্র 30টা দিনের অপেক্ষা। এই 30টা দিন কিভাবে তোমরা পড়াশোনাটা করলে, এই 30টা দিন কি ওয়েতে তোমরা পড়াশোনাটা করলে, এই 30টা দিন এক্স্যাক্টলি কিভাবে তোমরা নিজেদেরকে মেনটেন করলে আসলেই ভালো রেজাল্ট করা সম্ভব, আজকে টোটাল ইনফরমেশন নিয়ে এবং টোটাল গাইডেন্স নিয়ে চলে এসেছি আমি তোমাদের আমিনুর স্যার। সো আজকের এই ভিডিওতে আমরা অ্যানালাইসিস করব, ডিসকাস করব, বোঝাবো, বলবো, গাইড করব যে হাউ টু মেনটেন দিস টাইম ক্লিয়ারলি অ্যান্ড কেয়ারফুলি। আমরা কিভাবে এই সময়টাকে একেবারে সঠিকভাবে এবং একেবারে সঠিক নিয়মে ব্যবহার করতে পারি, কিভাবে আমরা আমাদের সবচেয়ে সেরাটা দিয়ে বেস্ট রেজাল্টটা আনতে পারি, সেটা নিয়েই আজকে আমি ডিসকাশন করব। সো লেটস স্টার্ট। দেখতেই পাচ্ছ তোমরা, ক্লাস 12 খেলা শেষ নয়, খেলা শুরু হতে চলেছে তোমাদের। এবং এই 30 ডেজ প্ল্যানার নিয়ে আমি একেবারে আলোচনা করব। এখানে আলোচনা করব এমন প্ল্যানার যেটা আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে বারংবার মেনটেন করেছি এবং আমার ক্লাসমেট, সহপাঠী থেকে শুরু করে বিভিন্ন টপার্স, তাদের থেকে দেখেছি, শিখেছি। ইভেন তোমরা, আমি এই যে লাস্ট 10 বছর ধরে তোমাদেরকে পড়াচ্ছি, এই 10 বছরের 10টা ব্যাচের যে টপার বেরিয়েছে আমার অফলাইন থেকে, তাদের যে স্ট্র্যাটেজি সেটাকেও আমি দেখেছি এবং সেই সবগুলো নিয়ে একটা কম্প্যাক্ট স্ট্র্যাটেজি আজকে দিতে চলেছি, যেটা তোমাদের জন্য একদম এক্সট্রিম পাওয়ারফুল এবং এক্সট্রিম লেভেলের ইম্পর্টেন্ট হতে চলেছে। প্রথমেই চলে আসি, আমি সংবিধানের 4টি স্তম্ভের কথা নয়, আমি আসলে আমাদের ভালো রেজাল্ট করার 4টে স্তম্ভের কথা নিয়ে আলোচনা করব। 1 মান্থ স্ট্র্যাটেজি স্তম্ভগুলো কি? ফার্স্ট, বিল্ড পজিটিভ মাইন্ডসেট, BPM। সেকেন্ড, MSc মেনটেন স্টাডি ক্যালেন্ডার। থার্ড, বেস্ট রিভিশন হ্যাকস, BRH। এবং ফোর্থ, হাউ টু অ্যাটেন্ড এক্সাম HAE। এই 4টে জিনিস নিয়ে আমরা ডিসকাশন করব আজকে টোটাল ভিডিওটাতে। এবং এই 4টে স্তম্ভকে কমপ্লিট করা মানে আসলেই আমরা প্রপারলি কিভাবে পড়তে পারবো এই একটা মাস, সেই সার্কেলটাকে কমপ্লিট করা। সো এই সার্কেলের মধ্যে থাকছে BPM, বিল্ড পজিটিভ মাইন্ডসেট, যেটা অ্যাট ফার্স্ট প্রয়োজন। কিভাবে এটা বিল্ড আপ করবে, কিভাবে একটা পজিটিভ মাইন্ডসেটটাকে তুমি ধরে রাখবে। পরীক্ষার মাসখানেক আগে থেকে কি হয়, ছেলে মেয়ে প্রচুর নার্ভাস ফিল করে, তোমরা প্রচুর নার্ভাস ফিল করো, তোমরা হয়তো সব পড়েছো কিন্তু তারপরও তোমরা ঘেটে ফেলছো, গুলিয়ে ফেলছো, ভুলে যাচ্ছ, এই সমস্যাগুলো আসতে থাকে। এগুলোকে এক্স্যাক্টলি কিভাবে হ্যান্ডেল করবে এটা নিয়ে আলোচনা করব। সেকেন্ড, আলোচনা করব মেইনটেইন স্টাডি ক্যালেন্ডার। এক্স্যাক্টলি এই একটা মাসের জন্য ঠিক যেভাবে
প্রত্যেক দিনের জন্য দিনলিপি বা ক্যালেন্ডার থাকে। এই একটা মাসের জন্য তোমরা পড়াশুনোতে কি ক্যালেন্ডার ব্যবহার করতে চলেছো, কিভাবে কি ক্যালেন্ডারে পড়াশোনাটা করবে সেটা নিয়ে ডিসকাস করব বেস্ট রিভিশন হ্যাকস নিয়ে। এই সময়টা লাস্ট এক মাস রিভিশন, নো নিউ, নতুন কিছু নয়, এই সময় রিভিশনটা বেশি ইম্পর্টেন্ট এবং এই রিভিশনটা এক্স্যাক্টলি কি ওয়েতে যেতে পারে সেটা নিয়ে ডিসকাশন করব। আর লাস্ট রিভিশনের পর যেটা পড়ে থাকে পরীক্ষার আগে মহত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে এক্সাম। কিভাবে তোমরা এক্সাম দেবে, ইউনিট ওয়াইজ দেবে না ফুল মক টেস্ট দেবে, এই সময়ে কোথায় পাবে কোশ্চেন, এক্সামের পর খাতা কিভাবে চেক হবে, এই সবটা নিয়ে আলোচনা করব। সো চলো, চারটে স্তম্ভের মধ্যে ফার্স্ট স্তম্ভটাকে আমরা তুলে নিচ্ছি, বিল্ড পজিটিভ মাইন্ডসেট। এই সময় তুমি পজিটিভ মাইন্ডসেটটাকে কিভাবে বিল্ড আপ করবে, এই চারটেই কিন্তু একটা সার্কেলের মতো বা এই চারটেই কিন্তু একটা রিংয়ের মতো একে অপরের সাথে আটকে আছে। একটাকে ছাড়া আর একটাকে ভাবা যায় না এবং একটা স্টেপ টপকে আর একটা স্টেপে যাওয়া যায় না। ফার্স্ট স্টেপ 1, প্রথমেই এই মাইন্ডসেট, ডোন্ট থিঙ্ক। পরীক্ষার আগে কি হয় যে অত্যাধিক ভাবনা কাজ করে, কাজের থেকে বেশি ভাবনা কাজ করে। সো এই জায়গাটাতে মাইন্ডকে প্রথমে এভাবে ট্রেন্ড করতে হবে, ডোন্ট থিঙ্ক, জাস্ট ওয়ার্ক, জাস্ট ডু ইট। কাজটা করব, ভাববো না বেশি। সিলেবাস কমপ্লিট হয়নি, যেটুকু হয়েছে সেটুকু ভালো করে পড়ব। সিলেবাস কমপ্লিট হয়েছে কিন্তু ভুলে যাচ্ছি, আবার পড়ব। এই ভাবনাগুলোকে সরিয়ে দেব যে আমার এটা হয়নি, ওটা হয়নি, সেটা হয়নি, এটা ভুলে যাচ্ছি, সেটা ভুলে যাচ্ছি। এই নেগেটিভ থিঙ্কিং থেকে বেরোতে হবে। ভাবনা, তোমার বেশি ভাবনা, অত্যাধিক ভাবনা, ওভার থিঙ্কিং থেকে বেরোতে হবে এবং ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে তোমাকে কাজে ফোকাস করতে হবে। জাস্ট ডু ইট ম্যান, জাস্ট ডু ইট, কাজে ফোকাস করতে হবে। ক্লিয়ার? নেক্সট, মেনটেন প্রপার ফুড অ্যান্ড স্লিপ শিডিউল। তোমাকে এই একটা মাস, লাস্ট একটা মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ম্যারাথন, আমরা তো একটা ম্যারাথন রানের মধ্যে আছি, যারা ম্যারাথন রান করে তাদের কিন্তু ওই নিজের শরীরকে মেনটেন করা এবং ম্যারাথন রানের আগের 15 ডেজ খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। সো তোমাদের এই যে এইচএস দিতে চলেছো, একটা ম্যারাথন রান তোমরা সারা বছর ধরে করে এসো, এই লাস্ট 1 মান্থ তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই সময় যদি কোনোভাবে অত্যাধিক রাত জাগা হোক, না খাওয়া হোক, যে কোনো কারণে হোক, কোনোভাবে যদি শরীরে রোগ বাসা বেঁধে নেয়, যদি শরীর দুর্বল হয়ে পড়ে, তাহলে মনে রেখো তোমার এই সারা বছরের যে ম্যারাথন রান, সারা বছর যে তুমি দৌড়লে, সেটা তীরে এসে তরি ডুববে, অর্থাৎ তুমি একেবারে ফিনিশিং পয়েন্টে এসে নিজেকে আর ধরে রাখতে পারলে না। তাই এই সময়টাতে তোমাকে তোমার নিজেকে মেনটেন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার ফুড এবং স্লিপ শিডিউলকে মেনটেন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট, স্টেপ 3, বিলং অন পজিটিভ এনভায়রনমেন্ট। এই সময় বন্ধুবান্ধব, এমন বন্ধুবান্ধবের সাথে মেশো যারা পজিটিভলি তোমাকে মোটিভেট করবে। এমন কোনো বন্ধুবান্ধবের সাথে বেশি মিশো না যারা বেসিক্যালি নেগেটিভ, নিজেরাই বলছে সারাক্ষণ আমার কিচ্ছু হয়নি, আমার হবে না, এই তো তোর হয়ে গেছে, তোর কি হয়েছে বল, এই ধরনের কথাবার্তাগুলো একটু এড়িয়ে চলো। জাস্ট পড়াশোনাতে ফোকাস করো, আলোচনাতে নয়, গসিপস নয়, কাজ। ঠিক আছে? তাহলে এই ধরনের বন্ধুবান্ধবগুলোকে এড়িয়ে চলো। বাড়িতে একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করো। সবাই তোমাকে হয় পজিটিভলি পুশ করুক, না হয় না করুক, কিন্তু নেগেটিভলি পুশ যেন কেউ না করে, সেটা তুমি তোমার ব্যবহার আচার, তোমার কথাবার্তার দ্বারা বুঝিয়ে দাও যে এই একটা মাস আমার সময়, আমি লড়ছি, আই অ্যাম দ্য ফাইটার, আমি হলাম যোদ্ধা। সুতরাং এই একটা মাস আমাকে দাও, আমার উপর বিশ্বাস রাখো, আস্থা রাখো, ভরসা রাখো, আমি ঠিক পারবো, আমি পারবো, আই ডু ইট। এই বিশ্বাসটা তাদেরকে দাও, এই কনফিডেন্স লেভেলটা তাদেরকে দাও, তাহলেই কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, তুমি একটা পজিটিভ এনভায়রনমেন্টের মধ্যে বিলং করতে পারবে। নেক্সট, স্টেপ 4, মেনটেন ফিজিক্যাল হেলথ। খুব 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 ইম্পর্টেন্ট। পরীক্ষার আগে অনেকে কি করে, সারাক্ষণ পেট চেপে বসে পড়ছে, শুয়ে পড়ছে। এটার ফলে কি হয়, বেসিক্যালি এটা দেখেছি আমি মেয়েদের ক্ষেত্রে,
গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, অনেক রকম সমস্যা বাসা বাঁধে, যার ফলে মনোনিবেশ, শরীর সুস্থ না থাকলে মাথা সুস্থ থাকে না, কোনোদিন থাকতে পারে না, মনোনিবেশে সমস্যা হয়। সুতরাং এই জায়গাটাকে বেসিক্যালি আমি এটা মেয়েদেরকে, বোনদেরকে বলবো, তোমাদেরকে বলবো, তোমরা অন্তত 4 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা এক জায়গায় বসে পড়লে অন্তত আধ ঘন্টা পায়চারি করো, হাঁটো, একটু জগিং করো, একটু এক্সারসাইজ করো, ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে থাকো, যেটা এই একটা মাস যোগা করো, যোগা 2-1টা ব্যায়াম ইউটিউব থেকে দেখে নিয়ে সেগুলোকে করো। কিচ্ছু না পারলে জাস্ট একটা সিম্পল ব্যায়াম আমি তোমাদেরকে বলে দিচ্ছি, প্লাঙ্ক, শুধু হাত রেখে করা যায়, সেটা করো, প্লাঙ্ক করো। এবং সবচেয়ে বেশি বেনিফিশিয়াল কিন্তু প্লাঙ্ক ব্যায়ামের মধ্যে। সুতরাং এই স্টেপগুলোকে মেনটেন করো। নেক্সট, এরপর স্টাডি ক্যালেন্ডার। হাউ টু বিল্ড বা হাউ টু ক্রিয়েট এ স্টাডি ক্যালেন্ডার। একটা স্টাডি ক্যালেন্ডার তোমরা কিভাবে তৈরি করবে, কিভাবে তোমরা একটা স্টাডি ক্যালেন্ডারকে মেনটেন করবে। প্রথমে আসি, আমি এটা ম্যাথামেটিক্সের ক্ষেত্রে দেখাচ্ছি একটা ডেমো ক্যালেন্ডার। জাস্ট এটাই যে তোমাকে মেনটেন করতে হবে এমনটা নয়, তুমি তোমার মতো করে করবে। তুমি আমার যে ক্যালেন্ডার বানানো, আমি যে ক্যালেন্ডার তোমাকে বানিয়ে দেবো সেটা তোমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নাও হতে পারে। তুমি তোমার মতো করে তোমার নিজস্ব যে রুটিন সেই অনুযায়ী একটা ক্যালেন্ডার বানাবে। আমি যেমন ম্যাথামেটিক্সের ক্ষেত্রে একটা ক্যালেন্ডার তোমাদেরকে বানিয়ে দিয়েছি। ইউনিট 1 1 তারিখ থেকে 3 তারিখ, অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে, ইউনিট 1 করব, ডেলি 4 থেকে 6 ঘন্টা পড়ব এবং 3 তারিখের মধ্যে ইউনিট 1টা রিভিশন কমপ্লিট করে আমি 4 তারিখে এক্সামটা দেব। ইউনিট 2 4 থেকে 6 তারিখের মধ্যে ডেলি 4 থেকে 6 ঘন্টা ম্যাথ করব, বাকি সময় ফিজিক্স বা কেমিস্ট্রি বা বায়োলজি বা বাংলা বা ইংলিশ পড়ব, আর 7 তারিখ এক্সাম দেব। ইউনিট 3 7 থেকে 11 5 দিনের মধ্যে ইউনিট 3 কমপ্লিট করব। রিভিশন, নট নতুন করে 5 দিনে কিন্তু ইউনিট 3 কমপ্লিট হয় না, রিভিশন কমপ্লিট হয়। এবার হ্যাঁ, ইউনিট 3 এর মধ্যে তুমি ধরো 2টো চ্যাপ্টার করোনি, সেই 2টো চ্যাপ্টার ছেড়ে দিয়ে রিভিশন করো। ওভারঅল ইউনিট 3 কমপ্লিট করবে, 12 তারিখ পরীক্ষা দেবে। এবং ইউনিট 4 5 6 এখানে একটু ভুল হয়েছে, ইউনিট 4 + 5 + 6, ইউনিট 4 5 6 এটা 14 তারিখের মধ্যে কমপ্লিট করবে এবং 15 তারিখ এক্সাম দেবে। ইউনিট ওয়াইজ রিভিশন এবং এক্সাম হয়ে গেল। তারপর 19 এবং 23 দুটো ফুল মক টেস্ট রেখেছি। তাহলে তোমাদের পরীক্ষার আগে ম্যাথামেটিক্স ক্যালেন্ডার অনুযায়ী 1 মাসে ঝালাই এবং মালাই দুটোই কিন্তু একসাথে কমপ্লিট হলো। বোঝা গেল? এই রকমভাবেই কিন্তু ম্যাথের, ফিজিক্সের, কেমিস্ট্রির, বায়োলজির একটা স্টাডি ক্যালেন্ডার বানিয়ে নাও, যেটা তোমার জন্য খুব এফেক্টিভ। রো ওয়াইজ চ্যাপ্টার নেম বা ইউনিট, ডেট, টাইম, এক্সাম এগুলো লিখছো, আর কলাম ওয়াইজ ইউনিটগুলো বা চ্যাপ্টারগুলো লিখছো। নেক্সট, এইবার রিভিশন কিভাবে করবে? রিভিশন র্যান্ডমলি করবে, যেখান থেকে খুশি একটা চ্যাপ্টারকে তুললাম, রিভিশন দিলাম। ইজ দিস রাইট ওয়ে? নো, রিভিশন কিন্তু তোমাকে ইউনিট ওয়াইজ করতে হবে। দিস ইজ দ্য রাইট ওয়ে। র্যান্ডম রিভিশন করা যাবে না। অর্থাৎ এই সময়ে কিন্তু খুব সুচতুরভাবে, খুব বুদ্ধিমত্তার সাথে তোমাকে রিভিশনটা করতে হবে। তুমি ইউনিট ওয়াইজ আমি যেভাবে ক্যালেন্ডার বানিয়ে দিলাম ওইভাবে ক্যালেন্ডার বানিয়ে নাও এবং ইউনিট ওয়াইজ রিভিশনটা করো। আর ইউনিট ওয়াইজ রিভিশনের ক্ষেত্রে কিভাবে তোমরা রিভিশন করবে? 3টে প্রসেসে রিভিশন করবে। প্রথম, তোমরা বইটা পড়বে, বইয়ের এক্সাম্পল এবং এক্সারসাইজগুলো করবে। বিশেষত ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট ম্যাথগুলোকে তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। আর যেগুলো অর্ডিনারি ম্যাথ, যেগুলো সহজ ম্যাথ, যেগুলো সহজ কনসেপ্ট, সেগুলো জাস্ট পড়ে নেবে। সব কিছু যদি লিখে লিখে করতে চাও 2 দিন, 3 দিন, 5 দিনে পসিবল নয় ভাই বা বোন। শুনে নাও আমি কি বললাম তোমাদেরকে। তোমরা জাস্ট বইটাকে প্রথমে ভালোভাবে দেখছো, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যাই হোক না কেন, বইটা দেখার পর তোমরা যেটা করবে সেটা হচ্ছে বইয়ের ম্যাথামেটিক্সের ক্ষেত্রে বিশেষত এক্সাম্পলের অঙ্কগুলোকে দেখবে। সেখান থেকে ধরো 15টা অঙ্ক আছে, তার মধ্যে 5টা অঙ্ক যেগুলো খুব টাফ অঙ্ক, সেই 5টা অঙ্ককে তোমরা খাতায় কলমে করলে। তারপর এক্সারসাইজে ওরকমভাবে তোমরা করবে যে যতগুলো অঙ্ক আছে তার মধ্যে কিছু অঙ্ক তোমরা এক্সারসাইজে করছো, ইম্পর্টেন্ট টপিকগুলো কমপ্লিট করছো। এরপর টেস্ট পেপার রিভিশন দিচ্ছ। টেস্ট পেপারের একটা রিভিশন তোমরা চালাচ্ছ, টেস্ট পেপারকে রিভিশন দেওয়া হচ্ছে।
টেস্ট পেপারের রিভিশনটা কিভাবে দেবে এই জায়গায় আমি তোমাদেরকে অনেক বড় হেল্প করে দিয়েছি। প্রত্যেকটা এবিটি এর টেস্ট পেপারের 10টা করে পেজ কিন্তু আমি তোমাদের ইউনিট ওয়াইজ কমপ্লিট করে দিয়েছি। ওটা যদি তোমাদের কারুর কাছে থাকে, তোমাদের কারুর কাছে যদি অঙ্কগুলো পরপর করা থাকে, তাহলে কিন্তু তোমরা খুব এফেক্টিভলি ওটা করতে পারবে। আর যদি না থাকে, তোমরা আমাদের যে ইউনিট ওয়াইজ রিভিশন সেই ক্লাসটাকে একটু 2x বা 2x স্পিডে চালিয়ে ইউনিট ওয়াইজ রিভিশন বলছি, ইউনিট ওয়াইজ টেস্ট পেপার সলভ সেটা দেখে নাও এবিটিএ। আর আমি তো 10টা পেজ করিয়েছি, এখানে কিন্তু আবার শামীম স্যার আমার থেকে এক ধাপ এগিয়ে আছে, উনি 24টা পেজই করিয়ে দিয়েছে, ঠিক আছে। আর ফুল মক টেস্ট, এটা আমি তোমাদেরকে একটা ফুল মক টেস্ট 20 তারিখের পর ফেব্রুয়ারির অ্যাপে ফ্রিতে একটা ফুল মক টেস্ট রাখবো। অবশ্যই তোমরা 20 তারিখের পর এসে মক টেস্টটা দিও। কবে মক টেস্ট হচ্ছে সেটা কমিউনিটি পোস্টে এবং শর্টসের মাধ্যমে জানিয়ে দেবো। 20 তারিখের পর কিন্তু একটা ফুল মক টেস্ট অ্যাপে আমি রাখতে চলেছি ম্যাথামেটিক্সের, এবং প্রত্যেকটা সাবজেক্টেরই আশা করি একটা করে 4টে সাবজেক্টের 4টে মক টেস্ট তোমাদের জন্য থাকছে। হাউ টু অ্যাটেন্ড এক্সাম, তোমাকে ফুল মক টেস্ট অন্তত পরীক্ষার আগে 2টো অ্যাটেন্ড করতে হবে। পরীক্ষার আগে অন্তত 2টো ফুল মক টেস্ট অ্যাটেন্ড করলে তুমি অনেক বেশি কনফিডেন্স পাবে, এবং সেই কনফিডেন্সটা তোমার পরীক্ষার হলে অনেক বেশি কার্যকরী হবে। তাই জন্য অ্যাট লিস্ট নট অ্যাট মোস্ট, অ্যাট লিস্ট 2 এক্সাম দেওয়াটা বাধ্যতামূলক তোমার। নেক্সট, মেনটেন টাইম। এক্সাম যখন দেবে 3 আওয়ার্সের 1 মিনিট এদিকও নয়, 1 মিনিট ওদিকও নয়, 3 আওয়ার্সের মধ্যেই আমাকে কমপ্লিট করতে হবে পুরো এক্সামটা, এবং তারপর খুব অনেস্টলি আমার খাতাটা আমাকে নিজেকেই চেক করতে হবে। কেননা তোমাদের খাতা যদি টিচার চেক করে দেয় তো ভালো, অফলাইন যদি পড়ো, আর যদি না করে দেয় নিজেরাই কিন্তু নিজেদের খাতা চেক করো, ঠিক আছে। চেক ইওর ওন শিট, ওকে। তো এই ছিল আজকের আমাদের টোটাল যে আলোচনা, সেই আলোচনা। তোমরা প্রত্যেকে আমাদের এসওই বাংলা অ্যাপ ভিজিট করে অ্যাপটাকে প্লে স্টোর থেকে নামিয়ে রাখবে। তার কারণ এসওই বাংলা অ্যাপেই কিন্তু তোমাদের সমস্ত যে এক্সামগুলো 20 তারিখের পর নেওয়া হবে সেটা ফ্রিতে তোমরা পাবে। তো অ্যাপটাকে স্টোর করে নেবে, প্লে স্টোরে গিয়ে এসওই বাংলা লিখলেই তোমরা অ্যাপ ইনস্টল করতে পারবে। অ্যাপে আমাদের এসওই বাংলার রিসেপশনের ফোন নাম্বার আছে। পরীক্ষা দিতে গিয়ে প্রশ্ন খুঁজে পাচ্ছ না বা যে কোনো ধরনের সমস্যা হলে তোমরা অবশ্যই আমাদের এসওই বাংলা রিসেপশনে কল করবে। এবং যেহেতু দিন ঘনিয়ে আসছে এবং উচ্চ মাধ্যমিকের পরেই একটা শেষ আর একটা শুরুর ঘোষণা দেয়, তো উচ্চ মাধ্যমিকের পরেই কিন্তু তোমাদের আর একটা নতুন শুরু, কম্পিটিটিভ এক্সামের ঘোষণা। এবং তোমরা যারা জেন পাস, WBJEE, JEE মেন, JEE অ্যাডভান্স, নিট দিতে চলেছো, তাদের জন্য এসওই বাংলা বাংলাতে সবচেয়ে বিশ্বস্ত প্ল্যাটফর্ম দিচ্ছে তোমাদের জন্য ফ্রি এডুকেশন। এবং প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম, জেন পাস থেকে শুরু করে WBJEE, JEE মেন থেকে শুরু করে নিট, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের ফ্রি ক্লাস সেখানে প্রোভাইড করা হবে। সুতরাং তোমরা কিন্তু অবশ্যই আমাদের এসওই বাংলা কম্পিটিটিভ চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে রাখো, যাতে করে তোমাদের নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। এসওই বাংলা কম্পিটিটিভ কিভাবে পাবে? আমাদের এসওই বাংলা মেন চ্যানেলে গেলেই তোমরা এসওই বাংলা কম্পিটিটিভ চ্যানেলের হদিশ পেয়ে যাবে। তোমরা আমাদের এসওই বাংলা কম্পিটিটিভকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যেই মেনের জন্য তোমরা জানো অরুণব স্যার কীভাবে ক্লাস দিয়েছেন কেমিস্ট্রি, কিন্তু এবার থেকে শুধু অরুণব স্যার নয়, আমরা সবাই ক্লাস দেব। এবং ম্যাথামেটিক্স ক্লাস আমি তোমাদের জন্য WBJEEর জন্য নিয়ে আসব আফটার এইচএস এক্সাম। একদিনও বসে থাকবো না, এইচএস শেষ তো WBJEEর প্রিপারেশন শুরু। একদম প্ল্যানার দিয়ে, চার্ট দিয়ে আমরা শুরু করে দেবো। সুতরাং বি রেডি ম্যান, তৈরি থেকো সকলে। আমরা আরও একটা আগুন জ্বালাতে চলেছি। প্রথম আগুনটা তোমরা এমনভাবে জ্বালাও যেন দাবানল তৈরি হয়ে যায় এইচএস পরীক্ষায়। তারপর দ্বিতীয় আগুন তো আমরা জ্বালাতে চলেছি। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের জন্য এসওই বাংলা সদা তৎপর, 24 আওয়ার্স এসওই বাংলা আছে তোমাদের পাশে। কারণ তোমরা পড়লে, তোমরা শিখলে এবং তোমরা জিতলে আসলেই আমাদের নাম উজ্জ্বল হবে, বাংলার নাম উজ্জ্বল হবে, সর্বোপরি আমাদের দেশের নাম উজ্জ্বল হবে এবং ভারত আমার জগৎ সভার শ্রেষ্ঠ আসন লবে। বেস্ট অফ লাক মাই যোদ্ধা,
বেস্ট অফ লাক সকলকে। এসওই বাংলার সকল যোদ্ধাদেরকে অনেক 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 বেশি শুভকামনা। তোমরা আগুন লাগিয়ে এসো পরীক্ষাতে, যে আগুন তোমাদের বুকে আমিনুর স্যার জ্বালিয়ে দিয়েছে, যে আগুন সারা বছর ধরে তোমাদের জন্য জ্বালিয়ে রেখেছি মশাল হয়ে, মশাল হাতে। আর আমরা এই ফেব্রুয়ারি মাসে খুব বড় সড়ো ধামাকা আনতে চলেছি তোমাদের জন্য। পরীক্ষার আগে কমপ্লিট রিভিশনের জন্য একটা দারুণ জিনিস আসতে চলেছে, তোমরা জানতে পারবে, খুব শীঘ্রই জানতে পারবে। শুধু চোখ রাখো এসওই বাংলায়, আর কোনো জি বাংলা টি বাংলা নয়, শুধু কথা বলবে এসওই বাংলা। চলো, জয় হিন্দ, বন্দে মাতরম।